Hey guys, assalamualaikum. Finally আমাদের সই বানানো ডান। Hey guys, assalamualaikum. Welcome back to my channel. My name is Siam and welcome to my another vlog. So guys, অনেক দিন ধরে ভিডিও বানানো হয়েছিল না, কারণ আপনার সামনে পরীক্ষা চলে এসেছিল, তো আমাদের এখনো পরীক্ষা চলছে, তো মানে কিছুদিন বন্ধ পেয়েছি। তো ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও করেই ফেলি। তো সামনের সপ্তাহে তো ভিডিও দিতে পারবো না, একবার পরীক্ষার পরে ভিডিও দিব। তো তাই আজকে আমরা মানে আমাদের একটা মানে ছাউনি মানে টেন্ট বানাবো একটা, আর আমরা ভর্তা খাবো। তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আমরা আমাদের ব্লগটি শুরু করি। সো গাইস, আজকে আমার সাথে আমার এই ব্লগে শুধুমাত্র আমার ক্যামেরাম্যান আছে, আর শরীরের কাছে তো হাই দিয়ে দাও সবাই। তো আজকের ব্লগে গাইস সাব্বি নাই, বিকজ সাব্বি মানে আত্মীয় বাড়ি গেছে। তো আজকের ব্লগে আপনার এই তিনজনই আপনাদের সাথে আছি। তো চলুন এবার আমরা আমাদের সই বানানোর জন্য যে জিনিসপত্রগুলো দরকার আমরা আপনার ছাউনি দেবো। আপনার এই গাছগুলো দিয়ে দেখেন, তো এইগুলোকে কাইসা বলা হয়, এগুলোকে আমাদের এখানে কাইসা বলা হয়। তো চলুন তো এইগুলো কাটবো। আর দেখেন সব জায়গায় গাছ চাষ হচ্ছে। তো এই গ্রামটা কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখাইছি যে এই ব্লগে, দেখতে পাচ্ছেন যে এই ব্লগে কিন্তু। আর সাকিব কিন্তু অলরেডি কাটা শুরু করে দিছে। কাটো কাটো কাটো। তো এইগুলো দিয়ে ছাউনি দেওয়া হবে। তো বেশি কথা বলবো না, আমারও কাজ করতে হবে। তো একবারে কাইটে আপনাদের সাথে দেখা হচ্ছে, তখন পর্যন্ত ওয়েট করুন। তো গাইস ফাইনালি সব কাটা কাটা শেষ। আপনার ওইগুলো নিচ্ছি, আবার দেখেন যে চালের এইগুলো নিচ্ছি, এই যে এইগুলো দেখেন, এই যে এই তাল গাছের পাতাগুলো ওটা খুব ভালো। আর এমনিতে আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা, একটু আকাশটা দেখি দাও। তো তখন বেশি দেরি করবো না, তো সবাই মোটামুটি কাজ করছে। তো আমরা ওই জায়গায় কিছু রাখছি, ওই জায়গায় আছে আর এই যে এই জায়গায় আছে। এখন এইগুলা নিয়ে এখন সৌরভ কামলা কামলা দেখা গেছে না, এখন বাসায় চলে যাই। তো আপনাদেরকে স্পটটা দেখাবো কোথায় আমরা করবো। তো তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমরা চলে যাচ্ছি। দেখেন সবাই কাজ করতেছে, দেখেন সবাই কাজ করতেছে। তো এখন চলে যাবো ওই জায়গায়, তো এখন ওই জায়গায় চলে যাবো। আসেন, আমি বলে কাজ করতেছি না, বলেন এগুলো কি কাজ না? আপনার তো এখন চলে যাবো ওই জায়গায়। তো ভর্তা বানাবো। তো দেখি অনেক দিন ধরে ভর্তা খাওয়া হয় না। আর গাইস এই ভিডিওতে বেশি বেশি লাইক করে দিন, বিকজ একটা ভিডিও বানাতে গাইস অনেক কষ্ট হয়। তো আপনারা তো দেখতে পাচ্ছেন কি কষ্ট করে কাজ করা লাগতেছে। সো গাইস প্লিজ একটা লাইক করে দেন। A few moments later. তো ফাইনালি গাইস নিয়ে চলে আসছি। তো এই যে এই জায়গায় বানাবো। তো গাইস ফাইনালি এখন আমরা আমাদের ক্যাম্পের কাজ শুরু করে দেবো। তো আসুন, তো দেখেন সাকিব কিন্তু অলরেডি কাজ শুরু করে দিছে। একটু পিছাও। তো এখানে আমরা আমাদের এগুলো করবো। তো এই যে এগুলো দেখেন, এই যে ছাউনি দেওয়ার জন্য ওইগুলো নিয়ে আসছি, আবার চাল গাছের এই যে পাতাগুলো নিয়ে আসছি। তো এই জায়গায় আপনার একটু আসেন, এই জায়গায় একটু কাজ আছে, তো এগুলো মাটি ফালাতে হবে। তো এগুলো ফালিয়ে সব কিছু জোগাড়পাতি করে তখন আপনাদের সাথে দেখা। এখন আমরা আমাদের ক্যাম্প বানানোর কাজটা শুরু করে দিব। তো এখানে বাজার মধ্যে কিন্তু একটু ভুল হইতে পারে, আমাদের আঞ্চলিক ভাষায় এগুলোকে আমরা সই বলি। তো সেই দিকে একটু মাফ করে দেবেন। আর এই ভিডিওতে প্লিজ বেশি বেশি লাইক করে দিবেন। তো এখানে কোন জায়গায় তুলতে হইব। আর বাই দ্য ওয়ে গাইস দেখেন খুবই মেঘলা মেঘলা পরিবেশ, বৃষ্টি আসার সম্ভাবনা বেশি। তো এই পরিবেশে আমরা এই পরিবেশে
এরকম মানে ই বানাবো তো খুবই হবে। কোথাও দেখে গেছে না বা আপনাদেরকে বেশি বিরক্ত করবে না, একদম সবাইকে কাজ করতে হবে। তো একদম ভিডিও মানে সইটা বানানোর শেষে একবার আপনাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন। 2000 years later. ফাইনালি আমাদের সই বানানো ডান। তো সেই সইটার ট্যুর দেবো আপনাদেরকে সিনেমাটিক শট দিয়ে। সো স্টার্ট। 1 2 3 go এটাই ছিল আমাদের সই। তো এখন মানে অনেক কাজ করছি তো ঘেমে টেমে গেছি। তো এখন আপনার কিছু এখন গোসল করে আসবো, গোসল করে আপনার কিছু ভর্তা টর্তা করে খাবো। তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন, আপনাদের সাথে দেখা হচ্ছে গোসলের ঠিক পরে। A few moments later. ফাইনালি গোসল টোসল করে চলে এসেছি। তো এখানে আজকে আমরা পেয়ারা মাখা করব। তো আজকে পেয়ারা মাখা কাটার দায়িত্ব সাকিবের। তো তুমি তাড়াতাড়ি কাটা কুটা শুরু করে দাও। ও কাটতে এক্সপার্ট, বাট আমি কাটতে পারি না। ওর যে কাটার স্পিড ভিডিও হয়ে যাবো 1 ঘন্টা। তো কাটা কোটা শেষে আপনাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন। 2000 years later. ফাইনালি ওর কাটাটা শেষ হয়েছে, আর এইগুলো কাটা শেষ। এখন ধুয়ে সব বস্তা দিয়ে এইটি করে ই করাবো। কেন না ভাই তেল দেয়। যাই হোক ভাই দেখেন কি নোংরা পানি বাইরেছে। এগুলা শুদ্ধ যদি খাইতাম ফুসফুস ছিদ্র হয়ে মরে যাইতাম। ভালো হয়ে গেল আর গেল ভাই আর জানি আবার দেয় না। তো এই পানিগুলো এখন ফালাই দেবো। এ ভালো ওঠে কেমন না বুঝছা, ওইটা সাইড করে দাও। কারো লাগবে না পেয়ারা। ও সামনে ভালো মধ্যে ফেলা। আইছে এগুলো এখন পিস পিস করে কাটা হবে। তাড়াতাড়ি কাটো স্টার্ট, কাটে হলো। ঢিলাম কি করো না, তাড়াতাড়ি কেটে হলো। এই না তো কাটতে কষ্ট। A few moments later. তো গাইস ফাইনালি মুসস্তা বুঝলাম না তো তোর কাহিনী আবার ধুই। তো গাইস ফাইনালি পেয়ারাগুলো টুকরো টুকরো করা শেষ, এগুলো ধোয়া শেষ। তো এগুলো পানি এখন ফালিয়ে দেবো, আর এখনই আমাদের মাখাটা বানিয়ে ফেলবো। খাই একটু কি বানাই গে। খা 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 খাবি তো। এ মরিচ আর একটা কই এগুলো কাঁচা মরিচ, এগুলো থাক। সবাই কামে যা চাবাই খাবি? আচ্ছা সমস্যা নাই। এগুলোকে সাইড করি। পয়রা গেল, সমস্যা নেই। ফার্স্টে এতগুলো মরিচ দিলে বাঁচমু না তো। এতগুলো মরিচ দিলে বাঁচমু। দেখেন গেছ কয়টা, 1 2 3 4 5 6টা কাঁচা মরিচ দিল। তলা দে পরে দে পরে দে। ঠিক আছে কাটো না গো পড়ে। এই দিল না 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 পড়ে দেখার না গো সমস্যা নেই। পড়ে দেখা এখন গেছ দিয়ে দিচ্ছি লবণ। বডি দেখার না গো বেটা। আরে ভাই শুকনা মরিচ কেউ বড়ি দেখাটে? তুই কোন দেশের মানুষ? ওদাই গেছে কি আমরা। আরে সমস্যা নাই। লবণ খান দিব। কাঁচাশন কাঁচাশন ভালোভাবে এখন ডলা দেবো। ডলতে ডলতে মজা পানি। ভাই এটা কি মরিচ আনছো ভাই? ফাইনালি সব ডলা শেষ। এখন চিনি দে। এই সাকিব
কি দাও চিনি দিয়ে দে দাও চিনি দিয়ে দাও কাঁচা দাও বাবালে দাও না বেকান দিয়ে দেই তো বেগানি যদি মু বেকানি দিমু বেকান দেন দাও না আমি বেকান দিলাম খাম না আমি কারেট করতাম বেগান দেবো করা খাম না বেকান দিতে করা কথা দিলে দেমি দেবো খাবি মরি দিছস কই রে আছে ও তুমি খালি চিনি দেই খাবা তোমার মিলা না কোনা কোন দিকে এগুলা বুঝুন না তো আয় বক্তব্য লাগি বক্তব্য ক্যামেরা তো ভিডিও করে কি কালার হচ্ছে বুয়ে কালার বড় গাই আমরা মুড়ি পাটি দাও মাখা ডান গাই তো এখন খাইয়ে দেখবো কি রকম হয়েছে ফার্স্টে খাইয়ে দেখলাম আগে বসে হট বিসমিল্লাহ আর পুরো যাবে এই ঠিক আছে হাতটা জ্বলে হাত পুরো তো ফাইনালি দেখেন মাখা করা শেষ আর সবাই কাছ থেকে রিভিউ নিব সাকিব খাওয়াগে বিসমিল্লাহ কিরম হয়েছে মাশাআল্লাহ এখন সৌরভ খাবে সৌরভ তখন ক্যামেরা ধরে ছিল খাওয়ার জন্য গাইছে একদম পাগল হয়ে গেছিল অনেক মজা অনেক মজা এখন আমার রিভিউ দেবো আপনাদের একটু পিছিয়ে দাও তো দেখতেই পাচ্ছেন এই দেখুন আমি তো গাইছে এত ঝাল খেতে পারি না তাই আমি যে চিনিতে নিয়ে নেব জুসি ক্রিস্পি ভাই গাইস বেকার অবস্থা দেখুন আগাম না ভাই ভাই দেখেন গাইস কি অবস্থা কি আছে? মরিজে গাইস এত স্বাদ আমার আর কি বলবো? গাইস দেখেন ভাই ঠুটটা দেখেন খালি দেখেন গাইস দেখেন খালি কি বলা? মরিজ আর মরিজ আস্তে। A few moments later. बस हवा निकल गई। আর সাকিব আসতেছে ভাই এই যে ভাই আমার যে দিকটা চলতেছে ভাই জলো চিপস খাইলে ভাই এত কষ্ট হয় না এই ভিডিওতে যদি গাইস বেশি বেশি লাইক করেন কমেন্ট করেন একটা গাইস পরবর্তীতে একটা ঝাল খাওয়ানোর গাইস চ্যালেঞ্জ করবো ভাই ভাই অবস্থা খারাপ বেশি বেশি গাইস তো গাইস ফাইনালি এখন আমরা রাতে চলে এসেছি মুড়ি মাখানোর জন্য তো দেখাই দিই কি কি আছে এখানে দেখেন কতগুলা কাঁচা মরিচ আছে পেঁয়াজ আছে এবং লেবু আছে মুড়ি চানাচুর ম্যাগি মশলা আর কি বলে কেন তেল তেল সরিষার তেল আচ্ছা যাই হোক মুড়ি এখন আমরা মাখানো স্টার্ট করবো তো ফার্স্টে এগুলোকে আগে মিক্স করে নেবো আসেন ও ফার্স্টে তো তেল দিতে হবে ভাই একটু মরিচ খাবে দাদু হ্যাঁ এই সরিষার তেল দেওয়ানো শেষ এখন আমরা ম্যাগি মশলা দিয়ে দেবো এই গোসল 2 নাম্বার বলে কোন 2 নম্বরের গোষ্ঠী গিলাই বসি না এক খাবার একটাই এবার চানাচুর দিয়ে দেবো আজকে আমি তো একদম খেলা দিতে একবারে ঘুরেছি দেখেন শুধু চানাচুর আমি তো খাই আগে নেই ধর্ম কিন্তু তো মুড়ি মাখানোর আগে চানাচুর মাখাটা খেয়ে দেখবো কি হয়েছে বিসমিল্লাহ কেমন খাই যাও আমি আমি তো খাই দেখলাম হয়েছে দেখা না তো লাইট দেখা না
কিরকম আলহামদুলিল্লাহ চলবো মুরগি দেওয়া উচিত মই দাও মুরগি এখন মুরগি দিয়ে দেবো ব্যক্তি দাও না এত খেতে হবে না না ব্যক্তি না 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 ব্যক্তি 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 তাও তোর বেশি হয়ে গেছে মোরে ব্যক্তি দাও সানা না না বেশি না না সানা আরে না 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 মজা লাগবে আমি খাম না সানা তো বেশি গেছে না না মুড়ি দি ফালাই দাও দরকার নাই ঠিক আছে চানাচুর মাছ বেশি খানা শুধু খালি মুড়ি খামো মুড়ি এই মুড়ি আমি ফুটাই খেলাম ভাই খাই দেখেন গাইস ওকে দেওয়ার পরে Ready? বলতে কাজে মুড়ি উতা ফাইনাল লুক এখন খাই দিয়ে রিভিউ করে দিবি কেমন আমি একটু খাইতে পারি না আস্তে তো আমি বাদাম বেশি বেশি না না বাদাম খাই না বিসমিল্লাহ কি হয়েছে বেশি কিনে মুখে তেল নাই গাই দেখছেন কি চালা চলো আসনি আরে আর আমি তো guys, আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই আশা করি ব্লগটি আপনারা এনজয় করেছেন এবং আমাদের এই ব্লগটি যদি আপনারা একটু এনজয় করে থাকেন তাহলে এই ব্লগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে খুবই শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা